আজ 7ই জানুয়ারি ভোর রাত 4:30 থেকে সকাল 6:30 পর্যন্ত ভাঙাবেড়া শহীদ মঞ্চে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির উদ্যোগে অমর শহীদদের তর্পণ স্মরণ সভা অনুষ্ঠিত হল। 2007 সালের 7ই জানুয়ারি অমর শহীদ ভরত মণ্ডল, শেখ সালিম ও বিশ্বজিৎ মাইতি নন্দীগ্রাম ও খেজুরির ভূমি আন্দোলনে প্রথম শহীদ হয়েছিলেন। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সকল সদস্য ছাড়াও বিশেষভাবে এদিন উপস্থিত ছিলেন রাজ্য নেত্রী জয়া দত্ত, সভাধিপতি উত্তম বারিক, প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক অখিল গিরি, অসিত ব্যানার্জি, চিত্ত মাইতি, ত্রাম্যলিপ্ত পৌরসভার চেয়ারম্যান শেখ সুফিয়ান, আবু তাহের, শেখ আসগর, রঞ্জিত মণ্ডল, স্থানীয় 2 ব্লক সভাপতি বাপ্পা গর্গ ও সমুদ্ভব দাস সহ নেতৃত্বরা। 13 বছরের বিশ্বজিৎ মাইতিকে গুলি করে হত্যা করতে ওরা দ্বিধাবোধ করেনি। সেই দিনটি আজকের আমাদের কাছে একটু বেদনাদায়ক। তবে কষ্ট কি জানেন তো, বিজেপি নামক দলটা তৎকালীন কিন্তু ছিল না, কোথাও ছিল না। ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটি একটাই ছিল, আর সেই ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটির আন্দোলনের মধ্য দিয়ে আজকের বাংলা পরিবর্তন হয়েছে। বাংলায় 35 বছরের জবরদল পাথরকে সরিয়ে দিয়ে আজকের মামাটি মানুষের সরকার সংগঠিত হওয়ার পর আজকের কিন্তু প্রত্যেকটা মা মাটি মানুষের মানুষ উপকৃত। আপনারা জানেন এই রাস্তা কখনো পিচ রাস্তা ছিল না, ভিতরে ঢালাই রাস্তা ছিল না। মামাটি মানুষের সরকার আসার পরে আজকের পিচ রাস্তা, ঢালাই রাস্তা, আজকের বাড়িতে বাড়িতে আলো, বাড়িতে বাড়িতে শৌচাগার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, সবকিছু মানুষ কিন্তু পাচ্ছে, বিনা পয়সায় চালও পাচ্ছে। কিন্তু তার প্রতিদানে কি করছে জানেন? এই হারমাদ জল্লাদ আমাদের মির্জাফর বিজেপির নামক দলের নামে একটা ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটি তৈরি করেছে। কাকে নিয়ে? যারা এই এলাকার মানুষকে খুন করলো। আপনারা জানেন এই পাশের বাড়ি নব সামন্তর ভাই শঙ্কর সামন্ত, নব সামন্ত গুলি করে হত্যা করলো ভরত মণ্ডলকে, বিশ্বজিৎ মাইতিকে, শেখ সেলিমকে। আর সেই নব সামন্ত এবং সিপিএম এর হারমাদরা বিজেপিতে জয়েন করে আজকের এই শহীদ বেদিতে মালা দিতে যাবে। যদি আজকের ভরত মণ্ডল বেঁচে থাকতো, পাঠাস করে মুখে করে লাথ মারতো, ওদেরকে সরিয়ে দিত। এই নির্লজ্জ বেহায়া এই শুভেন্দু অধিকারীর মুখে লাথ মারতো, শুভেন্দু অধিকারীর মুখে লাথি মারতো। কারণ যারা খুনি তারা আসবে সেই শহীদদের বেদিতে মালা দিতে। এটা হচ্ছে কষ্ট, কম্পিটিশন করে মালা দেবে, এই হচ্ছে তাদের উদ্দেশ্য। কারণ রাজনীতিতে টিকে থাকার জন্য শহীদদের নিয়ে ভাগাভাগি করছে, শহীদদের নিয়ে নিজের রাজনৈতিক অস্তিত্বকে লড়াই করছে। এই হচ্ছে ওদের চরিত্র। তাই এই ইতিহাস সবাই জানে, আমাদের নেতৃত্ব আছে, বক্তব্য রাখবেন, দীর্ঘায়িত করবো না। আজকের এই শহীদ দিনটিকে প্রতি বছরের ন্যায় এবছরও পালন হচ্ছে। যতদিন মানুষ বেঁচে থাকবে, মানুষ থাকবে, জীবন থাকবে, আমরা যেমন 15ই আগস্ট পালন করি, আমরা যেমন 1লা জানুয়ারি পালন করি, ঠিক 7ই জানুয়ারি আমরা সারা জীবন যতদিন থাকবে ততদিন পালন করব। এই কথা বলে সবাইকে শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটি জিন্দাবাদ, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।